ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন মানুষ নিজের মা এবং বাবা হতে পলায়ন করবেন, এমন একটা পরিস্থিতি হয়ে যাবে নিজের সন্তান মা এবং বাবার কাছে গিয়ে বলবে, মা আমি আজকে একটা নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছি, মা your mother something give me, your mother something give me, আমার মা আমি আজকে একটা নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছি, তুমি আমাকে একটা নেকি দাও। মা বলবে, আই হ্যাভ নো সন, আমার তো কোনো সন্তান নেই, তুমি আবার কে? এই রকম করে বলবে, your father something give me, আমার বাবা আমাকে একটা নেকি, আজকে আমাকে একটা নেকি দাও, আমি আজকে একটা নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছি, বাবা আমাকে একটা নেকি দাও, আমি জাহান্নামে চলে যাচ্ছি। বাপ বলবে, আই হ্যাভ নো সন, আমার তো কোনো সন্তান নেই, তুমি আবার কে? your brother something give me, your brother something give me, বলবে আমার ভাই আমাকে একটা নেকি দাও, আমি আজকে জাহান্নামে চলে যাচ্ছি। তখন ভাই বলবে, আই হ্যাভ নো ব্রাদার, আমার তো কোনো ভাই নেই, তুমি আবার কে? প্রিয় ভাই আমার, এই রকম করে একটা নেকির জন্য যখন মানুষ বাপের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, মায়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, কেউ তাদেরকে সাহায্য করবে না। একটা নেকির জন্য সেদিন হাহাকার হয়ে যাবে, কেউ কাউকে পরিচয় দেবে না। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন একটা নেকির জন্য জাহান্নামে যাবে, আর সেটার জন্য দুনিয়ার জমিন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ায় তুমি যখন চলে যাবে, কেউ কারোর থাকবে না, ভাই পরিচয় দেবে না, মাও পরিচয় দেবে না, ছেলে পরিচয় দেবে না। মানুষ যখন কেউ কাউকে চিনবে না, সেদিনকার জন্য যদি তুমি প্রস্তুতি গ্রহণ করতে না পারো, কিয়ামতের কঠিন ময়দানে তোমার কি পরিস্থিতি হবে তুমি কি জানো? আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে 117 জায়গায় বলেন শাস্তির কথা। কয় জায়গা? 117 জায়গায় বলেন শাস্তির কথা, আর ক্ষমার কথা বলেন 234 জায়গায়, 234 জায়গায়। মেরি ভাই দোস্ত, জাকাত শব্দটা কোরআন শরীফে এসেছে 32 বার, আর এই জাকাত দিলে ভালো বা বারাকা বা মঙ্গল হবে, এটাও এসেছে 32 বার। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো, ওয়াতুজ যাকাত, এবং জাকাত দাও, লিআনফুসিকুম, নিজ কল্যাণের জন্য, মিন খায়রিন, নেক কাজ, তাজিদুহু, তা পাবে, ইনদাল্লাহ, আল্লাহর নিকট, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, কেননা আল্লাহ তোমাদের সকল কৃতকর্মের প্রতি দৃষ্টি রাখছেন। কি রাখছেন? সম্মানিত ভাই আমার, যেহেতু এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নয়, আমার বিষয় ছিল আজকে টুডে সাবজেক্ট ম্যাটার, আফটার ডেথ নো ওয়ান বিলংস টু এনিওয়ান, মৃত্যুর পরে কেউ কারোর আপন না, কেউ কারোর অন্তর্ভুক্ত নয়। তাই বলবো বাবা, সুন্দর মৃত্যুর জন্য কয়টি আমল করবেন? 10টি। কয়টি? 10টি আমল করেন বাবা, সুন্দর মৃত্যুর জন্য 10টি আমল। এটাই আমার আলোচনার শেষ, মানে আমার সময়ও শেষ। সুন্দর মৃত্যুর জন্য 10টি আমল করবেন। 1 নাম্বার, আপনি যে কোনো ইবাদত করেন, ইবাদতের ধারাবাহিকতা ঠিক রাখবেন। কি রাখবেন? ইবাদতের ধারাবাহিকতা ঠিক রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আজকে নামাজ পড়লেন, আজকে প্রচুর পরিমাণ নফল নামাজ পড়লেন, কালকে ফরজেরই খবর নাই, এই নামাজের কোনো দাম হবে? ইবাদতের ধারাবাহিকতা ঠিক রাখবেন। 1 নাম্বার কি? ইবাদতের ধারাবাহিকতা ঠিক রাখা। আপনি যে কোনো আমল করেন, ছোট্ট আমল করেন, নফল করেন, সুন্নত করেন, মুস্তাহাব করেন, ওয়াজিব করেন, ফরজ করেন, যেই কোনো আমল আপনি করেন, সেই আমলটা নিয়মিত করবেন, এবং সেই আমল নিয়মিতভাবে ধারাবাহিকভাবে করবেন, যেন আজকে করলেন আর কালকে খবর নাই, এইরকম আমল আপনি করবেন না, বরঞ্চ যেটা করবেন সেটা নিয়মিত করবেন। সবাই বলেন ইনশাআল্লাহ।
সম্মানিত ভাই আমার, আপনারা আওয়াজ দিলেন না। আমার সাথে কি মুখ আছে না? সবার সাথে তো মুখ, কি বলেন? মুসলমানের আওয়াজ দেখে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারারা ভয় করবে, চিৎকার করে বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আমি আজকে নয়, প্রত্যেক দিন যে আমলটা করব, ছোট্ট করি আর বড় করি, সে আমল নিয়মিত করব, এবং যে আমলটা করব সেই আমলটা যেন একদিন দুই দিনের জন্য না হয়। আমি বিষয়টা এরকম দিয়ে দিচ্ছি, আপনারা শুনবেন। যে আমলটা আপনি করবেন নিয়মতান্ত্রিকভাবে করবেন। আমল যত ছোট হোক, যেটা বড় হোক, যেটাই হোক, নিয়মিত করবেন। আজকে পাহাড় পরিমাণ ফরজ নামাজ পড়লেন, নফল নামাজ পড়লেন, কিন্তু কালকে ফরজের খবর নাই, ওয়াজিবের খবর নাই, শুধু একটা দিন পড়লেন, এটা হবে না আমার প্রিয় ভাইরা। 2 নাম্বার কি করবেন? 2 নাম্বার আল্লাহর কাছে, অর্থাৎ কোনো গুনাহ হয়ে গেছে। আমরা তো মানুষ, আমরা কি ফেরেশতা? আমরা মানুষ, আমরা ভালোও বুঝি খারাপও বুঝি। আপনার কোনো গুনাহ হয়ে গেছে, যে কোনো একটা গুনাহ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কি করা? তওবা করা। কি করবেন? তওবা করা। প্রিয় ভাই আমার, তওবা করবেন। তওবা করলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে যদি আপনি কবুলিয়ত হয়ে যান, 1 নাম্বার কি? এটা বলতে হবে আপনাদের। 1 নাম্বার কি? ইবাদতের ধারাবাহিকতা ঠিক রাখা। 2 নাম্বার কি? গুনাহ হয়ে গেলে তওবা করা। 2 নাম্বার কি? তওবা করা। যে কোনো কাজ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ইচ্ছায় অনিচ্ছায়, আপনার ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, বুঝে হোক বা না বুঝে হোক, যদি কোনো অন্যায় হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কোরআন শরীফের ভিতরে শাস্তি শব্দটা দিয়েছেন 117 বার, আর ক্ষমা শব্দটা দিয়েছেন 234 বার। বলেন তো বাবা, এটা আল্লাহ আমাদের ভালোর জন্য না খারাপের জন্য করে দিয়েছেন? কাদের জন্য বাবা? ভালোর জন্য। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন।